বাসায় যেদিন মেহমান দাওয়াত দিই সেদিন আর তেমন কোনো ভিডিও করা হয় না, আমিও তেমন কোনো ভিডিও করতে পারিনি। তো আমি যেখান থেকে যতটুকু পেরেছি তখন সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছি। প্রথমে আমি চুলায় মলা মাছটা বসিয়ে দিয়েছি। আমার মলা মাছটা হয়ে এসেছে। এদিকে গরু মাংসটা হাতে ভালো করে সব মশলা দিয়ে মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি উস্তাটা বসিয়ে দিয়েছি, উস্তা ভাজি করে নেব। আর এখানে আমি গরুর মাংসটা কষানো হয়ে গেছে আমার। আমি এবার আলু দিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো গরুর মাংসটা। তো গরুর মাংসটা প্রেশার কুকার থেকে আমি ঢেলে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। তো গরু মাংসটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়েচেড়ে উঠিয়ে নিব। আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে। এরপর আমার উস্তাটাও নেড়েচেড়ে আমার উস্তা ভাজিটাও শেষ হয়ে গেছে। আমি উস্তা ভাজিটাও তুলে নেব। আমি চিংড়ি মাছ দিয়ে উস্তাটাকে ভাজি করে নিয়েছি আর উস্তা ভাজির রেসিপিটাই আমি দিয়ে দেব। এরপর আমি চুলায় পোলাও বসিয়ে নিয়েছি। আর এই যে পোলাও, তো এবার আমি পোলাওটা আমার রান্না হয়ে গেছে, আমি ঘি দিয়ে দেব। আর এই ঘিটা নিয়েছি আমি নূরে মাঠ আপুর পেজ থেকে। আর এই ঘিটা অসম্ভব ভালো। আমার মা বলেছে এটা খাঁটি ঘি। আমি তো কোনোদিন খাঁটি ঘি খাইছি কিনা জানি না, তবে আমার মা খেয়েছে, আমার মা বলেছে ঘিটা খাঁটি, ঘিটা খুব ভালো। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু আমাকে একদম পিওর একটা ঘি দিয়েছে, ভালো লেগেছে। আর আমার মায়ের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই ঘিটা। তো থ্যাংক ইউ আপু, তোমাকে, নুরজাহান আপুকে। তো আমার পোলাওটা হয়ে গেছে, আমি নেড়েচেড়ে পোলাওটাও নামিয়ে নেব। ব্যাস আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। আমি আজকে মেহমানদের জন্য রান্না করেছি, উস্তা ভাজি করেছি, মলা মাছ ভুনা করেছি, চিকেন রান্না করেছি, আর আলু দিয়ে গরুর মাংস, আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে ডাল। ব্যাস আমার রান্নাবান্না শেষ। এই যে আমি উস্তা ভাজি করেছি, চিকেন ভুনা করেছি, আর হলো মলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি, আম দিয়ে ডাল রান্না করেছি, আর ভাত, গরুর মাংস